হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হে বোস। আর আজকে আমরা একটা ভাইটাল বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে দ্যাট শুড আই টেক এ ড্রপ। অনেকে ঠিকঠাক ডিসিশন না নেওয়ার ফলে একটা বছর নষ্ট করে, অথবা অনেক সময় নিজেদের যে পোটেনশিয়াল সে পোটেনশিয়াল লেভেলে পৌঁছাতে পারে না। মানে একটা সে দেখা গেলো একটা হায়ার কলেজ ডিজার্ভ করে, বাট ঠিকঠাক ডিসিশন না নেওয়ার জন্য সে লোয়ার কলেজে থেকে গেল। কোনো কলেজকে খারাপ বলছি না, তাও একটা তো থাকেই ব্যাপার। তো ড্রপ নেওয়ার ব্যাপারে আমি বলবো যে ড্রপ, সাধারণত ড্রপ ইয়ার যেটা হয় আমরা দুটো টাইপে বলতে পারি, তিনটে টাইপের কথাই বলবো। দুটো মেন টাইপ ড্রপের, একটা ফুল ড্রপ আর একটা পার্শিয়াল ড্রপ। তার আগে যে আমি থার্ড টাইপটার কথা বলছিলাম, যাদের ধরো যেই মেন্সের রেজাল্ট বেরিয়ে গেছে, এবারকার কাট অফ 93% কাছাকাছি গিয়েছে, তো তারা যারা অ্যাডভান্সে বসবে তাদের কথা বলছি। মানে বসার তোমরা কাট অফ ক্লিয়ার করে সুযোগ পেয়েছো বসার। তো অনেকে ঠিক করে, অনেকে ভেবে ফেলে যে না, অ্যাডভান্স তো আমার দ্বারা কোনোভাবেই হবে না, আমি তাহলে ড্রপ নিয়ে নিই, 2 মাস বেশি পড়ার টাইম পাবো, সামনে বছর অ্যাডভান্স ক্লিয়ার করবো, দিয়ে আইআইটিতে ভর্তি হবো। অনেকে আবার থাকে জাস্ট কাট অফ ক্লিয়ার হয়েছে, তারা ভাবে যে আমরা কাট অফ ক্লিয়ার করে ফেলেছি, তার মানে এবার অ্যাডভান্সে দারুণ রেজাল্ট করে ফেলবো। আমি কাউকে ডিমোটিভেট করছি না, তো ব্যাপারটা হচ্ছে আগে ঠিকভাবে মাইন্ডসেটটা নিতে হবে। প্রথমে কথা বলি যাদের পার্সেন্টাইল এসেছে 97 থেকে 97-এর উপরে, তারা এই সময় ড্রপের ব্যাপারে কোনো চিন্তাই করতে হবে না। মানে ড্রপের কথা এখন না ভেবে জাস্ট অ্যাডভান্সের উপর ফোকাস করতে হবে, পিওর অ্যাডভান্সের ফোকাস করতে হবে, আর সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তারপরে কথা বলছি যাদের জাস্ট পার্সেন্টাইলটা মানে কাট অফটা ক্লিয়ার হয়েছে, কিন্তু তারা স্ট্রংভাবে ডিটারমাইন্ড যে আমি অ্যাডভান্সে কিছু একটা করতে পারবো, তাহলে 2 মাস যত এফর্ট আছে লাগিয়ে দাও, যতটা পারবে এক্সট্রিম লেভেল পর্যন্ত প্রিপারেশন নাও। আর আরেকটা কথা, আরেক ধরনের স্টুডেন্ট আছে, থাকবে যারা হচ্ছে কাট অফ ক্লিয়ার করেছে, তারা হচ্ছে কাট অফ তো ক্লিয়ার করে নিয়েছি, কিন্তু অ্যাডভান্সের জন্য হয়তো আমি শিওরলি, মানে হয়তো অ্যাডভান্সের জন্য খাটলেও হয়তো অ্যাডভান্সটা হবে না, এরকম অনেকেই হতেই পারে, কোনো ব্যাপার না সেটা। আবার তাদের পার্সেন্টাইল এমন দিকে, জেনারেল ক্যাটাগরির কথাই বলছি, মানে ক্যাটাগরি নিয়ে আমি সেরকম কোনো মন্তব্য করছি না, জাস্ট বলছি আর কি। জেনারেল ক্যাটাগরির কথাই বলছি যে জাস্ট কাট অফ ক্লিয়ার হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই পার্সেন্টাইলে ভালো কোনো ব্রাঞ্চ বা ভালো কোনো কলেজও আসছে না, তাহলে সে ভাবছে যে ড্রপ নেব না ছোটো মোটো যা কলেজ, ছোটা ছোটোখাটো যা কলেজ আছে সেই কলেজে ভর্তি হয়ে যাবো। তো তাদের ক্ষেত্রে বলবো যে তাদের মধ্যে যদি থাকে যে আমি না আইআইটিতেই যাব, বা গেলে হায়ার টপ এনআইটির মধ্যেই যাব, বা টপ টপ যে ওল্ড আইআইটিগুলোর কথা বলছি সেই মধ্যেই যাব, যদি স্ট্রংলিভাবে ডিটারমাইন্ড থাকে, তাহলে তোমরা ড্রপের কথা ভাবতে পারো। তাও আমি বলবো যে অ্যাডভান্সে একবার বসে দেখো যে কীভাবে 6 ঘন্টার পরীক্ষা দিতে হয়, 7 ঘন্টার পরীক্ষা দিতে হয়, 3 ঘন্টা প্লাস 1 ঘন্টার ব্রেক, তার মধ্যে যে মাইন্ডসেটটা থাকে, কীভাবে 6 ঘন্টা একটা চেয়ারে বসে থাকতে হবে, চারিদিকে সবাই ক্যালকুলেশন করছে আর তুমি বসে আছো, কী ভাবছে, এই যে এই মাইন্ডসেটটা তৈরি করে নাও একবার এক্সপিরিয়েন্স করে। তারপরে এবার চলে আসছি আসল ক্যাটাগরির কাছে। তাহলে এই ব্যাপারটা চলে গেল, যাদের 97-এর উপরে আছে বা 98-এর উপরে আছে, তারা এখন স্ট্রংলিভাবে যেই অ্যাডভান্সের উপর ফোকাস করো। যারা 96 97-এর কাছে আছে, তারা বিটস্যাটের ব্যাপারে দেখো। আর যদি তোমার স্ট্রংলি ডিটারমাইন্ড হও যে আমি এইবার করে নিয়েছি কোনো কোচিং ছাড়াই, আমার কথা যদি বলি, আমি কোনো কোচিং ছাড়াই কাট অফ ক্লিয়ার করেছিলাম, অ্যাডভান্সেও একটা পজিশন মধ্যে এসেছিলো, যাই হোক। তো তারা যদি ভাবো যে আমি তো এবার কোচিং না নিয়েই একটা জায়গায় এসেছি, তাহলে আর দেখা যাক আমি কোচিং নিয়ে করতে পারি কিনা, কিন্তু একটাই কথা যে স্ট্রংলি ডিটারমাইন্ড হতে হবে আর স্ট্রং উইল পাওয়ার হতে হবে। তাহলে এবার চলে আসছি ফুল ড্রপ আর পার্শিয়াল ড্রপের ব্যাপারে। প্রথমে আসছি ফুল ড্রপ আর পার্শিয়াল ড্রপের ব্যাপারটা কি। ফুল ড্রপ মানে হচ্ছে তুমি কোনো কলেজেই অ্যাডমিশন নিচ্ছ না বা কোনো কোর্সে এনরোল্ড থাকছো না, তুমি শুধুমাত্র যে পরীক্ষার জন্য তুমি আরেকবার দেবে পরীক্ষাটা, শুধু সেইটার স্টাডি করছো। তাহলে সেক্ষেত্রে আমি বলে রাখি, আমি মেনলি যেই ডাব্লিউবিজেই আর অ্যাডভান্সের ব্যাপারটাই বলছি, নিটের সেক্টরের ব্যাপারটা হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। যাই হোক, যেই ব্যাপারে বলতে গেলে প্রথমে তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই শুয়ে শুয়ে খেতে বসে ভিডিওটা দেখলে হবে না। প্রথমে তুমি একটা পেপার আর পেন নিয়ে আসো, যে যে পয়েন্ট বলবো সেই পয়েন্টগুলো পরপর নোট ডাউন করতে হবে। তাহলে প্রথমে যেটা নোট ডাউন করো, যে তুমি ড্রপের কথা কেন ভাবছো, যে কেন মনে হচ্ছে যে এবার রেজাল্ট ঠিক হবে না অ্যাডভান্সে, অথবা তোমার যেই মেন্সেরই কাট অফ ক্লিয়ার হয়নি, কেন হয়নি, কী কী ভুল করেছো এই 2 বছরে, সেইগুলো পরপর নোট ডাউন করো। 5টা থেকে 6টা পয়েন্ট হলো। ভিডিওটা পজ করে, ঠিক আছে। এবার ভিডিওটা অন হলো সেকেন্ড টাইম।
অবশ্যই লিখে নাও এইভাবে, মানে নোট বানাওনি এই বানাওনি ঠিক আছে, কিন্তু এটা লিখে নাও কাগজে। তাহলে এই পয়েন্টগুলো যেগুলো লিখলো যে সেটা হচ্ছে তোমার কমতি, যে এইগুলোর জন্য ল্যাক অফ দিস থিংস ইউ কুডন্ট পাস দ্য এক্সাম। তাহলে এই ভুলগুলো শুধরানোর জন্য কি কি করা যেতে পারে তোমার যা যা মনে হচ্ছে। পার্সন স্পেসিফিকভাবে আলাদা আলাদা কারণ হতেই পারে। তুমি যদি খুব অসুবিধা হয় যে আমি বুঝতে পারছি না কী করা উচিত বা কেন এটা হচ্ছে, কমেন্টে অবশ্যই জানাও, যতটা পারবো হেল্প করবো। যাই হোক, কী কী কারণগুলো তো লেখা আছে, এবার কী কীভাবে এগুলো শুধরানো যায়। সব থেকে মেজরিটি যে কারণ হবে সেটা হচ্ছে যে ঠিকভাবে পড়তে বসতে হবে, এটাই সবার কারণ হয় মেনলি। যাই হোক, অনেকের অন্যরকম সিরিয়াস কারণ হতেই পারে। তো এই যে এই কারণগুলো লিখে নিলে, এবার এর সলিউশনগুলো তুমি নিজে থেকে জানো। তো তুমি যদি ড্রপ নাও, যে তোমার তুমি ভাবছো যে ড্রপ নেবো, তাহলে তোমাকে এনশিওর হতে হবে নিজের কাছে, নট ফ্যামিলি অর ফ্রেন্ডস অর রিলেটিভস। তোমাকে নিজের কাছে এনশিওর হতে হবে যে এই সেম ভুলগুলো আমি পুনরায় এই বছর করব না, তাহলে এই বছরটাও নষ্ট যাবে। আমি এই বছরে স্ট্রংলি নিজের ওপর ডিপেন্ডেন্ট থেকে প্রিপারেশন করব। কোনো কোচিংয়ে ভর্তি হলাম, কোচিংয়ে যা করাচ্ছে আমি সেই তালে চলছি। অবশ্যই কোচিংয়ের ওপর ভরসা রাখতে হবে, কিন্তু শুধু কোচিংয়ের ওপর না, নিজের ওপর ভরসা রেখে নিজে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে। ড্রপ নিয়ে অনেকে প্রথম 1-2 মাস ফাটিয়ে পড়ে, বিরাট পড়া পড়ছে, 3-4 মাস পড়ে গেল, কিন্তু 3-4 মাসে তো কম্পিটিশনটা নয়, কম্পিটিশনটা 1 বছরের দেখতে গেলে। তো আমি 1 বছরই সেই একই উইল পাওয়ার দিয়ে আমাকে পড়ে যেতে হবে। এইটা যদি তুমি নিজের কাছে ইনশিওর করতে পারো, তাহলেই তুমি ড্রপ নাও। নাহলে ড্রপ নিয়ে শুধু শুধু আর একটা বছর নষ্ট হবে। তুমি যে কলেজটা পাচ্ছিলে এখন, হয়তো ছোটোখাটো কোনো কলেজ পাচ্ছিলে সেটাও পাবে না, তুমি একটা কোনো অনার্স কোর্সে ভর্তি হচ্ছিলে সেখানেও তুমি পাচ্ছ না পরের বছরে। তো নিজের কাছে আগে এনশিওর করো যে আমি এই ভুলগুলো করব না। আমি স্ট্রং উইল পাওয়ার নিয়ে একটা বছর গোটা ডেডিকেটেডভাবে একটা বছর দেবো। অবশ্যই 1-2 দিন সেখানে ডাউনফল থাকবে, হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। তবে এমন ডাউনফল না আসে যে 1 মাস আমি কিছু পড়ছি না, আমার ভালো লাগছে না, এরকম করলে পুনরায় এরকম করলে হবে না। তাহলে আবার সেই সেকেন্ডবার 1 বছর পরে আবার ভিডিও দেখতে হবে যে শুড আই টেক এ সেকেন্ড ড্রপ অর নট। যাই হোক, আমি কাউকে ডিমোটিভেট করছি না, যাদের একবার ড্রপ নিয়েও খারাপ হয়েছে তাদের কথাও একটা অন্য ভিডিওতে আসবে। তো এই ব্যাপারগুলো। আর আমি যে কোচিংয়েই ভর্তি হব, আমি প্রিফার করছি অফলাইন কোচিংয়ে ভর্তি হওয়ার কথা। অফলাইন কোচিংয়ে ভর্তি হও যদি অ্যাফোর্ড করতে পারো। অ্যাফোর্ড করতে যদি অসুবিধা হয় তাহলে অনলাইন কোচিংয়ের ক্ষেত্রে স্যাররা যা যা বলবে ওয়ার্ড টু ওয়ার্ড সেগুলো মেনটেন করো। তুমি একবার দিয়ে দিয়েছো, তুমি নিজেও কিছুটা জানো যে কোন জায়গাটায় কী তোমার অসুবিধা ছিল, সেই জায়গাগুলো ক্ল্যারিফাই করো। কোশ্চেন লাগাও, আগে তোমরা যে ভুল করেছো, কোশ্চেন নেই, এই নেই, ওই নেই, সেগুলো সব জোগাড় করো। রিসোর্স সবই আছে, ফ্রি রিসোর্সই অনেক আছে, যথেষ্ট আছে, সেগুলো কাজে লাগাও। এবং ডিটারমাইন্ড হয়ে একটা বছর ডিটারমাইন্ড হয়ে তুমি সেটার পিছনে লেগে থাকো। ডিটারমাইন্ড কথাটায় এত জোর দিচ্ছি কারণ কি, তুমি যখন ড্রপ নেবে, তোমার সিমিলার ইয়ারে যে বন্ধুরা ছিল, যারা কেউ আইআইটি গেছে, কেউ এনআইটি গেছে, কেউ যাদবপুরে এসেছে, কেউ বিটস পিলানিতে গিয়েছে, বা ভালো ভালো টপ টায়ার 1 কলেজগুলোতে গিয়েছে, তাদের তুমি স্ট্যাটাস দেখছো ফোনে, দেখেই যাচ্ছ যে এরা এত মজা করছে। মজা তো হবেই কলেজে, কিন্তু তার আগে, মজার আগে যে কষ্টটা, মানে যে পরিশ্রমটা তোমাকে দিতে হবে, সেইটাই কিন্তু তখন মজাটা ফুটে উঠবে। তুমি কখনোই একটা টায়ার 3 কলেজে গিয়ে মজা সেরকম করতে পারবে না। অবশ্যই হয় মজা, আমি কোনো কলেজকে খারাপ বলছি না, তবে তুমি কিছু পড়লে না, এই করলে না, ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি হয়ে গেলে, দিয়ে মজা করছো, সেই মজার কোনো দাম নেই। তুমি যখন নিজেকে রগলে যখন নিজেকে প্রস্তুত করবে, তারপরে তুমি একটা যখন রেসপেক্টেড কলেজে ঢুকবে, নিজের পিছনে একটা ট্যাগ লাগবে যে আমি এই কলেজে পড়ি, দিস ইজ মাই কলেজ, তখন যে আনন্দটা আসবে সেটা একটা অন্য আনন্দ। সেটার জন্য এখনও সময় আছে, একদম ডিটারমাইন্ডভাবে পড়াশোনা করো। তারপরের ক্যাটাগরিতে এবার আসছি, সেটা হচ্ছে পার্শিয়াল ড্রপ। পার্শিয়াল ড্রপ কাকে বলে অনেকের কাছে ক্লিয়ার থাকে না ব্যাপারটা। সেটা হলো যে তুমি এবার পরীক্ষা দিয়েছো একটা কোনো লোয়ার এনআইটি, কোনো এনআইটিকে খারাপ বলছি না, লোয়ার এনআইটি বা লোয়ার আইআইটিতে পেয়ে গেলে, বা যাদবপুরে পেলে, যদিও যাদবপুর মোস্ট অফ দ্য আইআইটির আগে আছে র্যাঙ্কিং, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তুমি যাদবপুরে ঢুকলে বা টায়ার 1 কলেজ পেলে না, তুমি টায়ার 2 কলেজে আছো, টায়ার 2 কলেজে আছো, কিন্তু তুমি ভাবছো যে আমি আর একটা বছর প্রিপারেশন করব কিন্তু কলেজের সাথে, অর্থাৎ যে কলেজটা এবার আমি পাচ্ছি সেটা ছেড়ে দেবো না, সেটাতে আমি এনরোল হয়ে থাকি, কিন্তু আমার মেন ফোকাস হচ্ছে যে প্রিপারেশন করে নেক্সট ইয়ার একটা বেটার কলেজে এন্ট্রি করা। তো এইটার ক্ষেত্রে প্রথমে আমি অসুবিধাগুলো বলি। এটা অবশ্যই একটা সেফ অপশন, যে আমি যদি নাও হয় সেকেন্ডবার এতটা ভালো দেখা গেলো এই কলেজটা পেলাম না, তাও তো আমি একটা কলেজে এনরোল হয়ে আছি, একটা কাজ চালানোর মতো কলেজে এনরোল হয়ে আছে, এটা অবশ্যই একটা সেফ অপশান আমি বলবো। তবুও এইটার কিছু কনস আছে। কনসগুলোর যদি প্রথম কথা বলি,
সেটা হচ্ছে কলেজে এন্ট্রি করার পরে তোমার কাছে একটা নতুন বলতে গেলে একটা নতুন ওয়ার্ল্ড খোলে, হ্যাঁ, যেটা আগে তুমি কখনো দেখোনি। তো সেখানে বিভিন্ন রকম ডিস্ট্রাকশনস হয়। ডিস্ট্রাকশনস ইন দ্য মিনিং দ্যাট তুমি যে 12 পর্যন্ত যে পড়াশোনা করতে 11-12 পড়াশোনা, সেইটা যে ডিটারমাইন্ড 16 ঘন্টা 15 ঘন্টার যে স্টাডি আওয়ার থাকতো তোমার একই কাজে ফোকাসডভাবে, সেইটার ক্ষেত্রে ডিস্ট্রাকশনস। বাট সাম ডিস্ট্রাকশনস আর অলসো গুড ডিস্ট্রাকশনস। মানে তোমার বিভিন্ন ক্লাবে এনরোল হলে, বিভিন্ন অ্যাক্টিভিটি করলে, মজা করলে, বন্ধুদের সাথে বসা, অবশ্যই বন্ধুদের সাথে বসে একটা কাজ বলতে পারো। মানে এটা হয়তো শুনলে প্রথমে অকওয়ার্ড লাগবে, যারা শুনছো, আমারও 11-12 অকওয়ার্ড লাগতো ব্যাপারটা। তো এটা একটা ব্যাপার থাকে, তো কলেজে ঢুকলে এগুলো হতেই থাকে। তো এইগুলোর মধ্যে বেশি এঙ্গেজমেন্ট থাকলে তোমার পড়াশোনার উপরে, মানে প্রিপারেশনের উপরে একটা এফেক্ট ফেলবে। নেক্সট একটা সময় গিয়ে তোমাকে অবশ্যই চুজ করতে হবে যে আমার যেই এক্সামের উপর ফোকাস করব নাকি কলেজ সেমিস্টারের উপর ফোকাস করব। পড়তে বসছি, কলেজের পড়া বাকি আছে, যেইর পড়া বাকি আছে, কোনটা পড়তে হবে, এইটা তোমার উপর একটা চাপ পড়ে যায়, তোমাকে চয়েস করতে হবে ব্যাপারটা। নেক্সট যে ব্যাপারটা হয় যে টু কমফোর্টেবল হয়ে যাওয়া ইন দ্য সেন্স যে কলেজে তুমি একটা ভালো কলেজে ঢুকেছো, বাট তুমি আশা করছো আইআইটি দিল্লি বোম্বের দিকে ট্রাই নিচ্ছ। তো তখন অনেক সময় হয়ে যেতে পারে তোমার ওই কলেজটাই ভালো লেগে গেলো, প্রিপারেশন মাঝখানে গিয়ে থেমে গেল। আমি কোনো কলেজকে খারাপ বলছি না, বা তোমার যে ডিসিশনটা সেটাও খারাপ বলছি না, বাট এই জিনিসগুলো ফেস করতে হয় পার্শিয়াল ড্রপের ক্ষেত্রে। তবে পার্শিয়াল ড্রপ যদি নিতে হয়, অনেকেই পার্শিয়াল ড্রপ নিয়ে বেটার জায়গায় অবশ্যই পৌঁছেছে। তবে সেই ক্ষেত্রে প্রথম কিছু স্যাক্রিফাইস করতে হবে, সেটা হচ্ছে ফ্রেন্ডস, তারপরে আড্ডা দেওয়া ইত্যাদি, প্রপারলি লেকচার অ্যাটেন্ড করা। সেকেন্ড হচ্ছে বিভিন্ন সময় এক্সাম কামাই দিতে হতে পারে, যে তুমি এক্সামে বসতো না, তোমার ব্যাক আসছে, সাপ্লি আসছে ইত্যাদি। এই জিনিসগুলো ফেস করতে হবে। তো এইগুলোর জন্য তুমি যদি রেডি হও, আর পার্শিয়াল ড্রপের ক্ষেত্রে একটা উইল পাওয়ার, মারাত্মক লেভেলের উইল পাওয়ার হতে হয়। কারণ কি, ইঞ্জিনিয়ারিংয়ে যতই তোমরা আগে ভিডিও দেখে পেলো যে হোস্টেল রুমে বসে আছে রাত্রির পরীক্ষার আগের দিন কেউ পড়ছে না, যতই দেখো ওই সব ভিডিও দেখে কোনো কাজ নেই। কারণ কি, পরীক্ষার আগে হোক বা ইঞ্জিনিয়ারিংয়ে হোক বিপুল পরিমাণে পড়তে হয়, এটা একটা সত্যি কথা। তো সেক্ষেত্রেও তোমার একটা চাপ আসবে যে এই দিকেও এত পড়া বাকি আছে, এদিকেও এত পড়া বাকি আছে। তো বাই চান্স দেখা গেল তোমার হচ্ছে বেটার কলেজে তুমি এন্ট্রি করতে পারলে না, আবার এদিকে সাপ্লির পর সাপ্লি লেগে আছে, ফলে সিজিপিএ অনেকটা ডাউন হয়ে গেল। এইসব জিনিস ফেস করতে হবে। তো তুমি যদি রেডি থাকো এইসব জিনিস ফেস করতে, আর তোমার যদি স্ট্রং উইল পাওয়ার থাকে যে না আমি ভালো জায়গাতে পৌঁছাবই, মানে নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে পার্শিয়াল ড্রপ তুমি নিতে পারো। তো এই গেল টোটাল ড্রপের গল্প। এইবার তোমরা ঠিক করো যে কি হবে। আর ফুল ড্রপের ক্ষেত্রেই যদি আমি বলি, আর একটা জিনিস সাজেস্ট করবো লাস্টে, যে এখনও তোমাদের রেজাল্ট বেরাতে, অর্থাৎ এইচএসের রেজাল্ট বেরাতে হয়তো কিছুদিন দেরি আছে, ডাব্লিউবি যেই রেজাল্ট বাকি আছে, নিট পরীক্ষা আজকেই মনে হয় নিট পরীক্ষা আছে 5 মে, আমি রেকর্ডিংটা করছি, যাই হোক। তো এখনও অনেক রেজাল্ট বেরানো বাকি আছে, তুমি কোথায় পৌঁছাচ্ছ এখনও তুমি জানো না। সো তুমি যদি ভাবো যে ড্রপ নেবো বা আমি কি ড্রপ নিতে পারবো, তাহলে তুমি ট্রাই করো হচ্ছে 21 দিনের একটা চ্যালেঞ্জ মতো। আমি এটা একটা আমার স্যারের কাছ থেকে, স্যার ঠিক নয়, মানে অনলাইনে যাদের শিখি তার থেকে আমি স্যারই বলছি, তাদের কাছ থেকে আমি শিখেছিলাম যে তুমি 21 দিনের একটা চ্যালেঞ্জ নাও। যে চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রথম প্রথম শুরু করো, প্রথমে কমের দিকেই বলবো 9-10 ঘন্টা ডেলি পড়া। ডেলি ইন দ্য সেন্স 1 সেকেন্ডও অন্যদিকে ফোকাস না রেখে 9-10 ঘন্টা, 9-10 ঘন্টা ডেলি পড়ো। সকালে একটা নির্দিষ্ট টাইমে, আমি 7:30টায় উঠি, 8:30টায় উঠি, 10টায় উঠি, 12টায় উঠি, সকালে ভোর 5:30টায় উঠি, 4টায় উঠি, যখন ইচ্ছা ওঠো। বাট সেই 21 দিন বা তোমার পরের যে 1 বছর হবে, তুমি একটা নির্দিষ্ট টাইমেই ওঠো। তুমি 7:30 হলে 7:30টাতে রোজ উঠবো, 5:30 হলে 5:30টাতেই রোজ উঠবো, না আগে উঠবো না পরে উঠবো। ফলে তোমার একটা নির্দিষ্ট শিডিউল থাকবে। সেকেন্ড যে কথাটা বলবো, যে চেয়ার টেবিল ইউজ করো, শুয়ে শুয়ে পড়া, একদিকে কাত হয়ে পড়া, এসব বাদ দিয়ে দাও। এই কারণগুলোরই একটা অন্যতম কারণ হতে পারে তোমার সিলেকশন না হওয়া। আমি কোনোভাবেই মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের মোটিভেট করবো না, অবশ্যই সিলেকশন হয়নি এটা একটা গিল্টের ব্যাপার, সেই ব্যাপারটা নিয়ে পরে আসছি। দেখো, একটা চেয়ার এবং টেবিল ইউজ করো, সেই চেয়ারে বসেই আমি 9-10 ঘন্টা পড়বো। সেকেন্ড, আর যেটা থার্ড হলো, এটা ফোর্থ থিং যেটা বলবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ। তুমি যদি অনলাইন প্রিপারেশন না নিচ্ছ বা অনলাইন থেকে না পড়ছো, ঠিক আছে, মানে স্টাডি রিলেটেড জিনিস ছাড়া, উইদাউট স্টাডি রিলেটেড থিংস, তোমাকে সোশ্যাল মিডিয়া কম করে এনে 30 মিনিট ইউজেজ এ রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, আমার নিজেরও ছিল না বা অনেকেই তোমাদেরও থাকা উচিত নয়, সেটা হচ্ছে প্রিপারেশন টাইমে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট আর কী কী অ্যাপ হয় আমি এখনও জানি না, সেগুলো বাদ দিয়ে দাও। হোয়াটসঅ্যাপটা এখন কাজে লাগে অবশ্যই, বিভিন্ন জিনিস হোয়াটসঅ্যাপে চলে এসেছে। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম তুমি রাখতে পারো, তবে ইউজেজ
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব এসবের ইউজেজ মানে কমিয়ে এনে 30 মিনিটসের কাছে আনতে হবে। আর আরেকটা জিনিস যেটা বলছিলাম, গিল্টের ব্যাপার, যেটা লাস্টে হয়তো ভিডিও এন্ড হয়ে গেছে, বাট তোমরা ভিডিও পজ করতে পারো। লাস্টে একটা কথা বলবো, যে গিল্ট যে ব্যাপারটা আমি বলছিলাম, যে অনেকেই এখন ইউটিউবাররা আসবে তোমাদের মোটিভেট করবে মিষ্টি মিষ্টি কথা বলে। অবশ্যই খুবই স্যাড বা ভেঙে পড়ার কোনো কারণ নয়, একবারে ভেঙে পড়ে গিভ আপ করে দিলাম এটা আমিও বলছি না। তবে যে নিজের ভিতর যে গিল্টটা থাকে, যে আমি করতে পারিনি, কেন করতে পারিনি। তো তোমরা হয়তো ধাতুবিদ্যা পড়েছো 12-এ, তো সেখানে যখন মেটালটা পিওরভাবে তৈরি হয়, পিওর মেটাল, তার আগে তাকে ফার্নেন্সে ঢোকানো হয়, মানে সেখানে রীতিমতোভাবে ফোটে, টকবক করে মেটাল ফুটছে, লোহা ফুটছে সেখানে। তো তোমাদের এখন এই পিরিয়ডটা চলছে যে নিজের ভেতরে আগুনটা বজায় রাখো। এই আগুনটা মানে আমার যেই চলে গেছে, আমি বলছি যারা ড্রপ নেবেও না তাদেরকেও বলছি, আমার যেই চলে গেছে আমি আমার 100% দিতে পারিনি, এই যে রিগ্রেটটা, এটা সবসময় মাথায় রাখবে। কারণ কি, নেক্সট যে অপরচুনিটি আসবে, লাইফে অপরচুনিটি আসতেই থাকবে, নেক্সট যে অপরচুনিটি আসবে আমি যেইর মতো সেটাকে ছেড়ে দেবো না, আমি 100% সেখানটাই দেবো, অ্যান্ড আই উইল বি সাকসেসফুল ইন দ্যাট। তো যাই হোক, একটা মানে ভারী ডিসকাশন হলো। ওকে, তো তোমরা নিজেদের মতো ঠিক করো, ফ্যামিলির সাথেও ডিসকাশন করো, তাদের অপিনিয়নটা অবশ্যই ম্যাটার করে যে কি হচ্ছে ব্যাপার, মানে ড্রপ নেওয়া উচিত কি উচিত না। তোমার অন্যান্য যে স্যার তোমরা কমফোর্টেবল বলতে, তাদের সাথে শেয়ার করো। আর আমার ওপিনিয়নই শেষ না, সবার ওপিনিয়ন মোটামুটি শোনো, সবার বলতে গেলে আবার এমন ওপিনিয়ন শোনো না দেখা গেলো নিজে কিছুই করেনি কিন্তু অথচ বড় বড় জ্ঞান দিয়ে যায়, এরকম ওপিনিয়নও নিও না। রেসপেক্টেড স্যার ম্যাম যারা আছেন, বা তোমার মনে হয় যে এই দাদা পৌঁছেছে আইআইটি পর্যন্ত বা যাদবপুরে পৌঁছেছে, একটা ভালো জায়গায় আছে, তাদের কাছ থেকেও শোনো, দিয়ে একটা ডিসিশন নিয়ে নাও। আবার ডিসিশন নিতে এতটাও দেরি করো না যে তোমার কলেজের ভর্তি হওয়া হলো না, ওদিকে প্রিপারেশন নেওয়া হলো না। 3-4 দিন সময় নাও, ভালোভাবে ঠান্ডা মাথায় ভেবে একটা প্রপার ডিসিশনে আসো। Born to fight the fear when I feel like dying. I'm trying to fly high, but I'm not a pilot, can't deny it. There's some days I feel idiotic, just a product of a system where you're lucky just to make a dollar. That ain't gonna stop me cause my grind's contagious. I'll do what it takes to turn passion to paychecks. And if I go down, I'ma do it.